হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি হৃদয় ব্লগস সৌদি আরব থেকে সৌদি প্রবাসী। তো আমি একটা নতুন কাজ পেয়েছি, মাসে ২ দিন কাজ করতে হবে এবং কি কাজ সৌদি আরবে কি কাজ করলে সমস্যা হয় এবং কি বাহিরে কোম্পানি থেকে আপনি বাহিরে কাজ করলে কি সমস্যা ফেস করতে হবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখন ইনশাআল্লাহ। বর্তমানে সৌদির অবস্থা এরকম, যদি আপনি কোম্পানি থেকে বাহিরে কোনো কাজ করেন অথবা কোনো আউট টাইপে কাজ করেন তাহলে সেটাতে আপনাকে পুলিশে ধরতে পারে। তার জন্য বলতেছি, যারা বাহিরে কাজ করবেন খুব সতর্ক হয়ে কাজ করবেন, কারণ যদি একবার ভুলে চলে ধরতে পারে তাহলে কিন্তু আপনার লাইফ শেষ। অবশেষে আমরা কথায় ফিরে আসি। তো এখন আমরা যেই সৌদির বাসায় কাজ করবো সেই সৌদির বাসায় চলে আসলাম এবং কি আমি নক করেছিলাম, দরজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে এখন আপনাদেরকে ভিতরের একটু দৃশ্য দেখায় এবং কি কোন জায়গাটা ক্লিন করতে হবে সেই জায়গাটা আপনাদেরকে দেখায়। এই যে দেখতেছেন, এই জায়গাটা আমার ক্লিন করতে হবে, মানে পরিষ্কার করে দিতে হবে। পাইপ এবং কি আমাকে সবকিছু দেখাই দিছে এবং কি আমার হাতে একটা সাবান দিয়ে দিছে, যেটা আমরা ফেরি। ফেরিটা হলো বাংলাদেশের ১০০ লিবর শক্তি। তো এটা দিয়ে এখন আমি ডইলা মইলা ধুইয়া ভালো করে পরিষ্কার করে দিলাম। ভাই সবসময় আমি একটা কথা বলি, কর্ম কখনো ছোট হয় না, কারণ কি আমি বাহিরে দেশে আসছি কর্ম করার জন্য। ভাই দুনিয়াটা হইছে মায়ের খেলা, কারণ আপনার কাছে টাকা আছে তো আপনাকে সবাই চিনবে, আপনার কাছে টাকা নাই কোনো কিছু কেউ চিনবে না। যে আপন মা টাকা থাকলে আপনাকে পরিচয় দিবে, যে আপন বাবা টাকা থাকলে আপনাকে পরিচয় দিবে, যে প্রিয় বউ আপনার পকেটে টাকা থাকলে আপনাকে বলবে আদর্শ স্বামী এবং কি আপনার সন্তানে বলবে আদর্শ বাবা। শ্বশুর শাশুড়ির কাছে আপনি ভালো জামাই এবং কি আদর্শ জামাই। কথা বলতে বলতে প্রায় আপনাদেরকে কাজটা দেখাতে পারলাম না, কারণ যে কোনো সমস্যা হতে পারে তার জন্য। তো অবশেষে আমি এখন রুমে চলে যাব এবং কি আমার ক্লিন সবকিছুই শেষ। আপনাদেরকে একটা আজব জিনিস দেখাবো, আশা করি জিনিসটা দেখে আপনাদের কাছে অনেকটা আজব লাগতে পারে। এই যে দেখেন, সৌদি আরবে আপনার এই পাথরের দেশে কি সুন্দর ভুট্টা গাছ হয়েছে এবং গাছে সুন্দর সুন্দর ভুট্টা আসছে এবং কি সাথে ফল। এই গাছটা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এই যে দেখতেছেন, একটা মরুভূমি এবং কি পাথরের মাঝে যদি এই গাছটা হতে পারে তাহলে ভাই আপনার দিয়ে কোনো কিছু হইব না, এটা কোনো কথা হইলো? আপনিও চেষ্টা করেন, চেষ্টা করলে সবকিছু সম্ভব ইনশাআল্লাহ। এই যে আরেকটা জিনিস দেন, এই ফুলটারে হয়তো সবাই চিনেন যারা সৌদি আরবে থাকেন। এই যে এটার মাঝে একটা ফল ধরছে, এটা কি ফল আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এই ফলটার নাম জানেন আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে দিবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্য।